আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। তো মোটামুটি আমরা মাইক্রোসফট যারা পুরাতন বেসের আছেন তারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল আমরা শেষ করে দিয়েছি। তো বাঁকা করে ধরি পুরাতন বেসের ক্লাস দেবো না, তো আজকে একটা নতুন ক্লাস দিই, ঠিক আছে নি? ওকে। হ্যাঁ, তো আজকে আমরা শিখবো পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টের কাম কিতা? যেমন পাওয়ার পয়েন্টের কাম হইলো একটা জিনিস প্রেজেন্টেশন করা। কিতা করা? প্রেজেন্টেশন করা। কেউ একটা জিনিস, যেমন আমরা একটা প্রজেক্ট একটা ক্লায়েন্টের কাছে যে সুন্দর করে একটা উপস্থাপন করা স্লাইড শোর মাধ্যমে, এই কামগুলো আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে করবো, ঠিক আছে না? ওকে, বুঝছেন? পাওয়ার পয়েন্ট আমরা একটু ইন্টারনেটে একটু কাটাকাটি করি। পাওয়ার পয়েন্ট অ্যানিমেশন, গুড। Don't make boring PowerPoints. Instead, insert an image that takes the whole slide. Go to picture format and click on crop. Let's crop half of the image like this. Then add a text box using a bold font like Impact. I learned that ChatGPT works best with detailed prompts, but I hate typing them. So instead, दोस्त उसका पूरा प्रोसेस स्टेप बाय स्टेप दिखाऊंगा, तो वीडियो को लास्ट तक देखिएगा। तो আমরা ক্লাস যাই, ওকে। তো পাওয়ার পয়েন্ট ওপেন করবো, স্টার বাটন যাইমু। স্টার বাটন যাওয়ার পরে মনে হলো আমি আমার মতো দেখাই, এটা তার এগুলো ভালো লাগছে না। মাইক্রোসফট অফিস, ঠিক আছে না? মাইক্রোসফট অফিসে ক্লিক করবো। ক্লিক করার পরে এটা না আবার আইব প্রোগ্রামিং দেওয়া হয়ে গেছে। এলো মাইক্রোসফট অফিস, ক্লিক করলো। ক্লিক করার পরে দেখো মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট কিটা তো আছে, মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট। জাস্ট ক্লিক করলে এরকম একটা স্লাইড আইব, ঠিক আছে না? নাম্বার 2 হইলো মাউসের রাইট বাটন ক্লিক করবো। মাউসের রাইট বাটন ধরে নিউটনে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিটা দেওয়া থাকবো, মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ঠিক আছে? ওকে, জাস্ট ক্লিক করবো, ডাবল এন্টার দিব। এরকম আইব। আবার পরে আমরা জাস্ট করবো, এটা হচ্ছে ক্লিক টু এড পাঁচ স্লাইডস, এরকম আইব। ওকে, আবার পরে দেখো সেম জিনিস, ওখানে কিছু লেখতে চাইলে জাস্ট ওখানে ক্লিক করবে। সেম জিনিস আছে, ফন্ট আছে, বোল্ড আছে, ইটালিক আছে, কালার আছে, অ্যালাইনমেন্ট আছে, শেপ। এটা হলো শেপ, শেপ না? ওকে, গেল এটা। আমরা একটু কিতা কিতা সিমিলারিটি আছে আমরা একটু দেখিলে, তারপরে আমরা একটা প্রেজেন্টেশন করবো। ওকে ওকে, ইনসার্টে গেলাম। ইনসার্টে কিতা কিতা আছে, যে পিকচার আছে না? পিকচার, পিকচার আছে। এরপরে আছে শেপ আছে, শেপ আছে না? আমরা শিখছি না? ওকে। তারপরে ওয়াটার শিখছি না? ডেট এন্ড টাইম শিখছি না? সিম্বল শিখছি না? ওকে। সাউন্ড আর ওকে, এগুলা দেখাই মনে অ্যানিমেশন সাউন্ডগুলা। ডিজাইন, ওই আমরা নতুন যে দুইটা জিনিস শিখবো আমরা, তো ডিজাইন আর অ্যানিমেশন, ও দুইটা জিনিস আমরা শিখবো, ঠিক আছে? আমার মনে করো আমরা একটা কিছু লিখলাম, এখানে মনে করো লিখলাম বাংলাদেশ, বি 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 এ এন জি এল এ এল এ বাংলা বিএস, বাংলাদেশ, ঠিক আছে না? এটা হলো ট্যাগ লাইন, এটা হলো টাইটেল বার, এটা হলো টাইটেল বার, ঠিক আছে না? এটা হলো মেইন বার। ওকে, এটা সাইজ তো বাড়াইলাম, বোল্ড করলাম, ইটালিক করলাম, কালার দিলাম, ঠিক আছে না? বুঝছে না? ওকে। বাংলাদেশ, বাংলাদেশের একটা গুণাবলী কিতা? বাংলাদেশের গুণাবলী হলো ল্যান্ড অফ রিভার, ঠিক আছে না? ওই জিনিসটা যদি ছোট করতে চাও, যেমন এই যে
প্রেজেন্টেশনটা সেট কথা চাও জাস্ট ক্লিক করলে কিন্তু সেট হয়ে যাবে আইডি হলো মিনিমাইজ ঠিক আছে না আর ও ক্লিক করলে এটা হয়ে যাব আর ওটা হলো ম্যাক্সিমাইজ বুঝছো ওকে মানে একটা স্লাইড মানে আর কিছু নতুন কিছু এড করতাম তখন নিউ স্লাইড অনেক ক্লিক করবা ওখানে বক্সের ভিতরে মাউসের রাইট ক্লিক করবা নিউ স্লাইড কিন্তু দাও দাও নিউ স্লাইড সেম জিনিস টেবিল টেক্সট এটা ওকে ওকে বাংলাদেশ ল্যান্ড অফ রিভার ঠিক আছে কয়টা নদীর নাম দাও মনে করো রিভার নেম অফ রিভার নেম অফ রিভার ঠিক আছে না ওখানে ক্লিক এড ওখানে কিছু একটা দিতে পারো যেমন বলে এটা নাম্বারিং এড করে দিতে পারো নেম অফ রিভার পদ্মা মেঘনা মনু মনু কুশিয়ারা দিলাম আমি কুশিয়ারা এবারে এলো খোয়াই খোয়াই হচ্ছে শাইস্তাগঞ্জ হবিগঞ্জ ঠিক আছে না তারপর এলো বিজনা বুঝছি না বুঝছি না ওকে ওখানে জিনিসটা আমরা ডিজাইন করবো কি লেখান কিভাবে স্লাইড এর করা লাগে বুঝছো না এটা যদি ডিলিট করতে চাও ওইটা মাঝে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করতে পারবে ডুপ্লিকেট মানে কপি সেম জিনিস কপি ডুপ্লিকেট ওখানে এটা ডিজাইন করবো কি লেখান ডিজাইনও দেখবো একটা ক্লিক করলে কিন্তু সব চাইব না নতুন আরো মোর ডিজাইন তো বিভিন্ন ধরনের ডিজাইন গুলো আছে আর যে এদিকে যে মাইক্রোসফট ওয়ার্ড আমি যে কইছিলাম এদিকে যে কালারটা যেন ইনসেট পেজ লেআউট যে কালার এই কালারটা এখন কিন্তু আমার লাগবে ওইটা কালার বিভিন্ন ধরনের কালার আছে না ক্লিক করো বিভিন্ন ধরনের কালার চেঞ্জ হইব সেই জন্য ওইটা ফন্টের কালার বিভিন্ন ধরনের ফন্ট আছে বিভিন্ন ধরনের স্টাইলের ফন্ট আছে সেই জন্য তারপরে এফেক্ট বিভিন্ন ধরনের এফেক্ট দিতে পারো লেখার মধ্যে না ওকে তারপরে অ্যানিমেশন দেখো বিভিন্ন ধরনের অ্যানিমেশন দিতে পারো না ওকে তারপরে এটা স্লাইড শো এখন এটা দেখতাম মিলান ফ্রম বিগিনিং এটা ফ্রম বিগিনিং ক্লিক করলাম নেক্সট দিলে মাউসে ক্লিক করলে হইব আইছে না বাড়িতে লেগে আসছি বুঝছো ওকে তো তুমি মাইক্রোসফট এক্সেল পাওয়ার পয়েন্ট ওপেন করো লাগান বিভিন্ন ধরনের স্লাইড বানাও বিভিন্ন ধরনের কিছু লেখো লেখা বলতে আমি তোমার দিয়া দিলাম অবশ্যই একটা খাম আছে খাম বলতে কিছু না একটা প্রেজেন্টেশন করবো গেলে ভাই আমার অস্ত্র আছে সব কিছুরই ওই যে লেখা আছে স্বাগতম মৌলিকতা জেলা তুমি লেখা ইংলিশে ওয়েলকাম মৌলিকতা জেলা টাইটেল দিবাই সাবটাইটেল দিবাই উপস্থাপনা ডেকোরেশনের নাম দিবাই স্লাইড টু দিবাই দ্য ডিটেলস অফ মৌলিকতা জেলা হ্যাঁ ইংলিশে দিবে ডিটেলস অফ মৌলিকতা জেলা ওগুলা লেখা যে উপজেলার নেম গুলা লেখা ওটা উপজেলার নেম স্লাইড থ্রি তো লেখান দেবাই ইউনিভার নেম তারপরে ইংলিশ বাংলা তার বাইনি ইংলিশে লেখো তোমার মতো লেখো জাস্ট ও তোমার লেখো ফরম্যাট দিছি তুমি তোমার মতো গুছিয়ে লেখো ওই যে ইনকয়টা স্লাইড আছে 6টা স্লাইড আছে তুমি 6টা স্লাইড তৈরি করো ইংলিশে মানে তুমি তোমার মানে ওই এরকম আগে এটা ফরম্যাট একটা দেখা দেখো তুমি তোমার এলাকা ভিত্তিক তৈরি করতে পারো যে কোনো কিছু তৈরি করতে আসলে তোমার 6টা স্লাইড তুমি তৈরি করো ওকে জাস্ট ওকে আমি একটু কাজটা করে ক্লোজ মারি ওকে আসসালামু আলাইকুম